কালকেই যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না, আমাদের এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না। আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। কেন আমাদের সহকর্মী, অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন। আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন, তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার। তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে? কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন। এবং ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না? এটা আমার নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে। আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। যে হল সংসদে মাত্র একটি মাত্র ব্যালট পেপারের মাধ্যমে আপনার হচ্ছে হল ভোট কাউন্টিং হচ্ছে, কিন্তু জাকসুতে কিন্তু আমাদেরকে 3টা করে, একজন ভোটারের 3টা করে। তার মানে আমার যদি ধরেন 8,000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে তো এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা এই স্ট্রেস নিতে পারছি না। ক্ষুদ্র আমি মনে করি আমার সহকর্মীর মৃত্যু হয়েছে, সেখানে আমিও থাকতে পারতাম, কারণ যে অমানসিক পরিশ্রম আমরা করেছি এই 10 তারিখ থেকে, এবং সেখানে আমরা ব্যালট বাক্স আগেই নিয়ে গিয়েছি এবং সেগুলো আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সকাল 7টা থেকে আমরা এই হল প্রত্যেকে যার যার নিজ হলে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা 100% এফোর্ট দিয়েছি এবং আমার নব ফয়জুন্নেসা হলে 137টি ভোট কাস্ট হয়েছে 280টি ভোটারের মধ্যে। আমরা সম্পূর্ণ, কেউ যদি বলে যে 0.0% কি 1% যে এখানে কারচুপি হয়েছে কি অথবা অনৈতিক হয়েছে, সেটা না। আমি বলবো 100%-এর উপরে যদি কেউ বলতে পারে সেটা 100% সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি এবং চেষ্টা করেছি যাতে সেখানে কোনো অনিয়ম না ঘটতে পারে। সেখানে সাংবাদিকরা লাইভ করেছে, দেখেছেন, সেখানে পোলিং এজেন্ট ছিল, তাদের কাছেও আপনারা জানতে পারবেন, ভোটারদের কাছ থেকেও জানতে পারবেন। আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার